এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। বাংলাদেশের দিকে ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিপ্রবাহ। এই বৃষ্টিপ্রবাহর ফলে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল, সেই সঙ্গে ভারতের ত্রিপুরা, পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এই বিষয়ে আলোচনা করব। আজ 5ই আশ্বিন 1431 বাংলা, 16ই রবিউল আওয়াল 1446 হিজরি, 20শে সেপ্টেম্বর 2024 বাংলাদেশ সময় বিকেল 5:30। উপগ্রহ চিত্র বিশ্লেষণের শুরুতেই আপনাদের উপগ্রহ চিত্রে নিয়ে যাব। বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলের আকাশ প্রায় মেঘমুক্ত। রংপুর এবং জামালপুর অঞ্চলে কিছুটা হালকা মেঘ দেখা যাচ্ছে। রাজশাহী বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, ঢাকা বিভাগ, ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ, কুমিল্লা অঞ্চলের আকাশ প্রায় মেঘমুক্ত। সেই সঙ্গে পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে প্রায় আকাশ মেঘমুক্ত। ফলে এই সকল অঞ্চলে তীব্র সূর্যের আলো পাওয়া যাচ্ছে এবং এই সকল অঞ্চলের বাতাসে অতিরিক্ত আর্দ্রতা থাকার কারণে প্রচণ্ড ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। এই ভ্যাপসা গরম আগামী 22 তারিখ রাত পর্যন্ত চলতে পারে। এরপরেই বঙ্গোপসাগরে সৃষ্ট হবে একটি গভীর নিম্নচাপ। ইতোমধ্যেই একটি টাইফুন শৌলিক ভিয়েতনামে আঘাত করে এখন থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে স্থল নিম্নচাপ আকারে অবস্থান করছে এবং এটি ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী 22 তারিখ মধ্যরাত বা 23 তারিখ সকালে বঙ্গোপসাগরে এসে পতিত হবে। ফলে বঙ্গোপসাগরের বিস্তীর্ণ জলরাশি মৌসুমি বাতাসের সংস্পর্শ এবং আর্দ্র বাতাস মিলে এই স্থল লঘুচাপটি শক্তি সঞ্চয় করে গভীর নিম্নচাপে পরিণত হয়ে প্রথমে ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে শুরু করবে। আগামী 23 তারিখ রাতে বাংলাদেশের বরিশাল বিভাগ, খুলনা বিভাগ এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ অঞ্চল দিয়ে উপকূল অতিক্রম করতে পারে। এই সময় উপকূলীয় অঞ্চলে বাতাসের তীব্রতা 50 থেকে 60 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে এবং সাগর প্রচণ্ড উত্তাল হয়ে যেতে পারে। ফলে সমগ্র চট্টগ্রাম বিভাগ, কুমিল্লা অঞ্চল, সমগ্র বরিশাল বিভাগ, ফরিদপুর অঞ্চল, সমগ্র খুলনা বিভাগ, সমগ্র রাজশাহী বিভাগ, সমগ্র ঢাকা বিভাগের বিস্তীর্ণ অঞ্চলে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ, কোথাও কোথাও অতি ভারী বর্ষণ হতে পারে এবং এই বৃষ্টিপাতের প্রভাব কিছুটা কম থাকবে বাংলাদেশের রংপুর বিভাগ, ময়মনসিংহ বিভাগ এবং সিলেট বিভাগে। সেই সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তর অঞ্চলের জেলাগুলো, এছাড়া আসাম, মেঘালয়েও প্রভাব কম থাকতে পারে এবং ত্রিপুরাতে প্রভাব বেশি থাকার সম্ভাবনা আছে। ইতোমধ্যে উপগ্রহ চিত্রে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বিভাগের রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবনের উপরে কিছুটা বজ্রমেঘ ঘনীভূত হয়ে এই সকল অঞ্চলে হালকা বাতাসের সঙ্গে ভারী বর্ষণ ঘটাচ্ছে। 2 দিন বাংলাদেশ, পশ্চিমবঙ্গ এবং আশেপাশের রাজ্যে ভারী বর্ষণ ঘটাতে পারে। এই নিম্নচাপটি ধীরে ধীরে পশ্চিম দিকে অগ্রসর হয়ে গেলে পশ্চিম ভারতের বিভিন্ন রাজ্য, ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে। আজ বাংলাদেশের ঢাকায় সকাল 6টায় বাতাসের আর্দ্রতা ছিল 94%। আজ বাংলাদেশের সূর্যাস্ত সন্ধ্যা 5:57 এবং আগামীকাল সূর্যোদয় ভোর 5:47। আজ বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বাংলাদেশের সিলেটে 38.3 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছিল বাংলাদেশের বান্দরবনে 24.8 ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশের প্রত্যেকটি জেলা এবং আবহাওয়া উপকেন্দ্রগুলোর রেকর্ড অনুযায়ী দেখা যাচ্ছে যে বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলের তাপমাত্রা 36 থেকে 36.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। কিন্তু আকাশ পরিষ্কার হওয়ার কারণে, বাতাসে অতিরিক্ত আর্দ্রতা থাকার কারণে এই তাপমাত্রা অনুভূত হচ্ছে প্রায় 42 ডিগ্রি সেলসিয়াসের মতো। এদিকে বঙ্গোপসাগর নিরাপদ আছে। বাংলাদেশ, পশ্চিমবঙ্গ এবং বঙ্গোপসাগরের উপরে বর্তমানে মৌসুমি বাতাস দুর্বল অবস্থায় আছে। যেহেতু আগামী 23 তারিখে একটি গভীর নিম্নচাপ তৈরি হবে, ফলে এর প্রভাবে গভীর নিম্নচাপটি আবার মৌসুমি বাতাসকে টেনে আনবে। নিম্নচাপটি যেদিক বরাবর যাবে মৌসুমি বাতাস, তখন সেই অঞ্চলে সক্রিয় হওয়ার সম্ভাবনা আছে। তখন ওই সকল অঞ্চলের আবহাওয়া ধীরে ধীরে শীতল হতে শুরু করবে এবং ভ্যাপসা গরম কিছুটা হ্রাস পেতে পারে। এই নিম্নচাপের হাত ধরেই এই মাসের শেষ পর্যন্ত বৃষ্টিপাত বিরতি সহকারে চলতে পারে। এদিকে ভারতের পশ্চিম ভারত, মধ্য ভারত এই সকল অঞ্চলের আকাশ মোটামুটি থেকে মেঘাচ্ছন্ন। সেই সঙ্গে দক্ষিণ ভারত এবং পূর্ব ভারতের কিছু কিছু অঞ্চলে মেঘ
ঘনীভূত হচ্ছে এবং ছোট ছোট অঞ্চলকে কেন্দ্র করে বৃষ্টিপাত ঘটাচ্ছে। সেই সঙ্গে নাগাল্যান্ড, মেঘালয়, আসাম, মিজোরাম, অরুণাচল এই সকল অঞ্চলের আবহাওয়া মোটামুটি ভালো আছে।